আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এমন ইমানদার ছিল, এমন ইমানদার। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানার ভিতরে হযরতে ওমরে ফারুক গোটা দুনিয়া ওই সময় রাষ্ট্র চালাইতেন। দুনিয়ার ভিতরে হযরতে ওমর খলিফা নিযুক্ত ছিলেন। পারস্য দেশের রোম সম্রাটের সঙ্গে একটা যুদ্ধের ঘোষণা হয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে ওই সেনাপতির রাষ্ট্রের সেনা হিসাবে নিযুক্ত করে দিলেন। ও হুযায়ফা, যাও যাও, কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ হয়ে যাইবে, ওই যুদ্ধের প্রধান সেনাপতি আমি তোমাকে বানায়া দিলাম। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা সৈন্যকে নিয়ে পারস্য দেশের ভেতরে চলে যায়। পারস্য দেশের রোম সম্রাট বাদশা মানুষের মুখে শুনেছিল ইমানদারগণ জীবন দিতে রাজি আছে, কিন্তু এক মুহূর্তের জন্য ইমানটাকে ছাড়তে রাজি নাই। এই কথা শোনার পর রোম সম্রাট তার সেনাপতিকে ডাক দিয়ে বলে দেয়, যাও যাও, আজকে যুদ্ধের ভেতরে কি হবে আমি জানি না, কিন্তু কয়েকজন মুসলমানকে তুমি জিন্দা ধরে নিয়ে আসবা, জীবিত ধরে নিয়ে আসবা, মেরে ফেলার দরকার নাই। আজকে আমি তাদের ইমানের পাওয়ার গুলো একটু চেক করতে চাই। ওই সময় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য সামন্ত সহ ধরা পড়ে যায়। রোম সম্রাটের দরবারে ওই সৈন্য সামন্তদেরকে উপস্থিত করা হয়। ওই সময় রোম সম্রাট ওই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে দেয়, ও সাহাবা, আমি তো মানুষের মুখে শুনেছি তোমরা নাকি এমন পাওয়ারফুল ঈমান নিয়ে ঘোরাফেরা করো, তোমাদের জীবন দিতে রাজি আছো, তোমাদের ঈমানটাকে ছাড়তে রাজি নাই। আজকে তোমাদের ঈমানের পাওয়ার আমি একটু দেখতে চাই। ওই সময় হুযায়ফাকে ডাক দিয়ে বলে দেয়, ও হুযায়ফা, আমার একটা সুন্দরী রমণী মেয়ে আছে, ও হুযায়ফা, আমি তোমার সঙ্গে আমার মেয়েটার বিবাহ দিতে চাই। হুযায়ফা, আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে চাই, আমার পারস্য দেশের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দিতে চাই। শর্ত একটাই, শর্ত হলো তোমার ইসলাম ধর্মকে ত্যাগ করে করে আমার খ্রিস্ট ধর্মকে গ্রহণ করতে হবে। ওই সময় হুযায়ফা লাফ দিয়ে দাঁড়ায় যাইয়া এই রোম সম্রাট এত বড় বাদশার সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে দেয়, ও পারস্যের কুকুর, তুমি কুকুরের জন্য কি আমার আল্লাহ তাআলার ইসলাম ছেড়ে দিতে হবে? আল্লাহু আকবার বলে। কেমন ইমানের পাওয়ার! একজন সাহাবা একা হয়ে ওই বাদশার সামনে দাঁড়ায় বলতেছে, ওই পারস্যের কুকুর, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, যে আল্লাহ আমাদের গোটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মিশিত আছে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের বান্দার এত নিকটে, তোমরা যখন কথা বলো তোমাদের গলার আওয়াজ বাহির হইতে যতটুকু ব্যবধান হয়, আমি তার চাইতেও বেশি নিকটে আমি তোমাদের বান্দার কাছে। সুবহানাল্লাহ বলে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে দেয়, ও কুকুর, আমার ইসলাম আমার জীবনের চাইতেও অনেক বেশি মূল্যবান, জীবনটাকে নিয়ে নাও, কোনো আফসোস নাই। আল্লাহর নবীর ইসলামটাকে ছাড়ার জন্য এক মুহূর্তের জন্য আমি হুযায়ফা রাজি নাই। ওই সময় বাচ্চা ডাক দিয়ে বলে দেয়, তোমাদের ইমানের পাওয়ার আমি চেক করব। বলে, ঠিক আছে, চেক করো, জীবন দিতে রাজি, ইসলাম ছাড়তে রাজি নাই। ওই সময় পারস্য সম্রাট ডাক দিয়ে বলে দেয়, ও আমার সেনাপতি, চলে আসো, মুসলমান সবগুলোকে বন্দী করে দাও এবং সবাইকে এমন অনাহারে রাখবা যাতে করে এই মুসলমানগুলো না খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অনেকগুলো সাহাবায়ে কেরামকে বন্দী করে দেয়। একদিন নয়, দুই দিন নয়, 7-8 দিন পার হয়ে যায়। একজন ডক্টরকে নিয়োগ করে দিয়েছে, যাও যাও, যখন দেখবা মুসলমানগুলো একদম মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে, ওই সময় কিছু খাইতে দিবা, তার আগে এক বিন্দু পরিমাণ পানিও পান করতে দিবা না। ওই সময় একজন ডাক্তার ডাক দিয়ে বলে দেয়, ও বাচ্চা, আজকে যদি মুসলমানদেরকে কিছু খাইতে না দাও, মুসলমান সবাই আজকে
অনাহারে প্রাণটাকে লুটাইয়া দেবে। ওই সময় ডাক দিয়ে বলে দেন, যাও যাও খাইতে দাও, কিন্তু হালাল কোনো খাবার দিবা না। তোমাদেরকে উপস্থিত যত খাবার আছে শুকুরের গোশত এবং মদ মিশানো পানি নিয়ে গিয়া ওই মুসলমানদেরকে খাওয়াও। কারণ হারাম খাবার খাইলে মুসলমানের যাই যাক বা না যাক ইমানের পাওয়ারটা দুর্বল হয়ে যাইবে। ওই সময় ডাক্তার যখন এই মদ মিশানো পানি এবং শুকুরের গোশত নিয়ে গিয়ে হুযাফাকে ডাক দিয়ে বলে দেয়, ও মুসলমান একটু খেয়ে নাও, না খাইলে তুমি তো প্রাণে মারা পড়বা। ওই সময় ডাক দিয়ে বলে দেয়, কি খাবার আনছো? বলে শুকুরের গোশত। যেই সাহাবা দাঁড়াইতে পারে না, দুর্বল হয়ে গিয়েছিল, ওই সাহাবা লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে ডাক দিয়ে বলে, আমার জীবন দিতে রাজি, আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী এক টুকরো হারাম খাবার আমার মুখে উঠবে না। সুবহানাল্লাহ বলেন। হযরতে হুযাফা ডাক দিয়ে বলে দেয়, আমার এক বিন্দু পরিমাণ হারাম খাবার মুখে উঠবে না। হারাম খাবার খাইলে আমার নবী বলেছেন, যেই শরীরটা, যেই দেহটা এক বিন্দু পরিমাণ হারাম ভক্ষণ করলো, ওই দেহটা জিন্দেগিতে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ও ভাই, আমি জীবন দিতে রাজি, তবু হারাম খাবার ভক্ষণ করব না। যখন বাদশার দরবারে এই কথাটা বলে দেয়, ওই সময় বাদশার ডাক দিয়ে বলে দেয়, যাও যাও সমস্ত বাহিনীকে আমার সামনে উপস্থিত করে দাও। সমস্ত বাহিনীকে উপস্থিত করা হলো। ডাক দিয়ে বলে, তোমরা ইসলাম ছাড়বা না? বলে, না ছাড়বো না। বলে, যাও যাও ফুটন্ত তেল গরম করে দাও, আজকে সমস্ত মুসলমানগুলোকে জ্বালায়া পোড়ায়া দেব। সমস্ত মুসলমানকে লইয়া একটা বিশাল কড়াইয়ের সামনে নিয়ে যাওয়া হয়। টকবক করতেছে তেল, ওই তেলের সামনে ডাক দিয়ে বলা হয়, ও হুযাফা, যদি ইমানটাকে না ছেড়ে দাও, আজকে এই তেলের ভিতরে তোমাকে ভেজে ভেজে একদম কাবাবের মতো করে দেব। জীবনটাকে অনাহারে লোটায় দিবা, তবুও কি তুমি ইমানটাকে ছাড়বা না? বলে, না না, তবুও ছাড়বো না। ওই সময় বাদশা ডাক দিয়ে বলে, একজন ইমানদারকে ধরে নিয়ে আসুন। হুযাফার সামনে একজন ইমানদারকে হাত পাগুলো বাঁধিয়া বাঁধিয়া যখন তেলের ভেতরে ছেড়ে দেয়, সমস্ত শরীর থেকে প্রত্যেকটা গোশতগুলো খুলে খুলে টুকরো হয়ে যায়, হাড্ডিগুলো এক সাইড হয়ে যায়। হুযাফা তাকায় তাকায় দৃশ্যটা দেখতে থাকে। বলে, হুযাফা, তোমার মুসলমান ভাই তোমার সামনে এই অবস্থায় মারা যায়, এই অবস্থায় যদি তুমি ইমানটাকে ছেড়ে দাও, আমি তবুও তোমাকে বাঁচায় দেব। বলে, না না, জীবন যাইবে, ইমান যাইবে না। ওই সময় বলে দেয়, যাও হুযাফাকে এই মুহূর্তে তেলের ভেতরে দিয়ে দাও। যখন হুযাফার হাত পাগুলো বাঁধিয়া তেলের সামনে উপস্থিত করা হয়, হুযাফার চোখ দ্বারা দরদর করে পানি বেয়ে পড়ে। ওই সময় ডাক দিয়ে বলে, তুমি তো মৃত্যুকে ভয় পাও না, কিন্তু এখন তুমি কান্না করো কেন? ওই সময় হুযাফা ডাক দিয়ে বলে দেয়, ও বাদশা, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, আমি কান্না করি একটা কারণে, আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দিয়ে দুনিয়াতে পাঠায়া দিয়েছেন। আল্লাহ যদি আমাকে 1000 জীবন দান করত, আজকে তোমাদের কাফেরের সামনে 1000 জীবনকে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলুন। ইমানের পাওয়ার কেমন! জীবন যাবে তবু ইমান যাবে না। বাদশা বলতেছে যে এরা তো মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে যদি ভয় পাইতো তবে এদেরকে মৃত্যুর ভয় দেখায় ইমানটাকে ছাড়ানো যাইতো। মৃত্যু তো ভয় পায় না, আমাকে অপমান করেই যাইতেছে, আজকে যদি মেরে ফেলি তবে সমস্ত কাফেরের সামনে আমার মাথা কাটা যাবে। যে মুসলমান মৃত্যু হইতে তারা জীবন দিয়েছে, জীবন দিতে জীবনটা উৎসর্গ করে দিয়েছে, ইমানটাকে ছাড়ে নাই, আমার তো মাথা কাটা যাবে না, মারা যাবে না। হুযাফা, আমি তোমাকে আরেকটা অফার দিতেছি, তুমি আমার কপালের ভেতরে একটা চুম্বন করো, আমি তোমাকে ছেড়ে দেব। বলে, কেন এই অফার দিতেছো কেন? বলে, না, তোমাদের জবানটা পবিত্র, এই জবান দ্বারা যদি আমার কপালে একটা চুম্বন করো, আমার জীবনটাকে ধন্য মনে করবো। সুবহানাল্লাহ বলেন। বলে, চুম্বন করতে রাজি আছি, যদি আমাদের সমস্ত বাহিনীকে ছেড়ে দাও। বলে, ঠিক আছে, আমাকে একটা চুম্বন করো, আমি তারপরে সমস্ত বাহিনীকে ছেড়ে দেব। হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরের কপালের ভেতরে চুম্বন করে সমস্ত সাহাবাই কেরামকে ছাড়িয়া মদিনার ভিতরে চলে যায়। হযরতে ওমর ডাক দিয়ে বলে, তুমি এটা কেমনে করলা? বলে, ও আমার খলিফাতুল মুসলিমিন, গোটা দুনিয়ার বাদশা, শুনে নিন, আমাদের জীবনটাকে বাজি রেখেছিলাম, কিন্তু ইমানটাকে এক মুহূর্তের জন্য ছাড়ি নাই। হুযাফা ওই কাফের কপালের ভেতরে একটা চুম্বন করেছিল, কিন্তু ওই একটা চুম্বনের মূল্যের কারণে প্রত্যেকটা সাহাবাই কেরাম যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে,
প্রত্যেকটা সাহাবাই কারাম হুযাফার কপালের ভিতরে চুম্বন করেছে। সুবহানাল্লাহ বল। মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গিয়েছে, কথা বেশি হয়ে গেল, ক্ষমা করবেন। কিন্তু যে কথা না বললেই নয়, ইমানের পাওয়ারটাকে আপনারা একটু মজবুত করুন। জুমার দিন, আজকে প্রত্যেকটা গরিবের হজের দিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুলের দিন। যখন খুতবা হয় ওই সময় প্রত্যেকটা ফেরেশতাগণ বসে যায়। ওই সময় যদি কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে দেয়, ও আল্লাহ, তোমার বান্দা দোয়া করতেছে, নত হইতেছে, প্রত্যেকটার বান্দার দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ বলো। আজকে জুমার দিন মাগরিবের আগ মুহূর্তে যদি কোনো ব্যক্তির দোয়া করে, মাগরিবের আগ মুহূর্তে যখন আজান দেবে তার 10 মিনিট আগে মসজিদে এসে একটু দোয়া করলেন। আমাদের জীবনে কত অপূর্ণ জিনিস আছে, কত চাওয়ার আছে, একটু দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে দিনের ভিতরে দোয়া কবুল করে থাকেন। সেজন্য মুহতারাম হাজিরিন, এই দিনগুলোকে মূল্যায়ন করব। যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছি, ইমানের সহিত আল্লাহ তাআলাকে মানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা।